নমস্কার বন্ধুরা, এবার থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাওয়া যাবে 10,000 টাকা। একটা বিশাল বড় সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপে আবেদন জানাতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। কেউ সেগুলোর নাম জানো, কেউ সেগুলির নাম জানো না। কেউ সেগুলোর কী লাগবে বিষয়বস্তু সম্বন্ধে অনেকেই জানো, কিন্তু কেউ জানো না। সেইগুলো সম্পর্কেই আজ বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস করে থাকলে কী স্কলারশিপে আবেদন করতে পারবে। একগুচ্ছ স্কলারশিপ রয়েছে যাতে তোমরা সহজেই আবেদন করতে পারবে। সেই স্কলারশিপগুলো কী সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস করেছো বা যারা 60% নাম্বার পেয়েছো, একটু ভালো নাম্বার পেয়েছো, তাদের জন্য কী স্কলারশিপ আছে সেগুলো নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা। তাহলে প্রথমেই আসি যে স্কলারশিপটি, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে তোমাদের মিনিমাম 60% বা 60%-এর উপর নাম্বার পেতে হবে, তবেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এতে তোমাদের বার্ষিক বৃত্তি 12,000 টাকা দেওয়া হয়। এরপর যে স্কলারশিপটি বলবো সেটি হচ্ছে উত্তর কন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম 50% বা 50%-এর উপর যারা নাম্বার পেয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর বার্ষিক বৃত্তি হচ্ছে 10,000 টাকা। এরপরে যে স্কলারশিপটি বলবো সেটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপের জন্য কোনো নাম্বার বা বেশি নাম্বার বা ভালো নাম্বারের প্রয়োজন হয় না, শুধু পাসটুকু করতে হয়। ওয়েসিস স্কলারশিপের জন্য শুধুমাত্র পাস, যারা শুধুমাত্র পাস করবে তারাই এই আবেদনের যোগ্য। এবং তারা যখন পাস করে যাবে যে কোনো কোর্সে তারা যদি পড়ে বা কোনো কলেজের ডিগ্রি নেয়, সেই সময় যে তারা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে সেই ইনস্টিটিউশনের ভর্তির রসিদ লাগবে, তার সাথে আরও কিছু তথ্য লাগবে, তাহলেই কিন্তু ওয়েসিস স্কলারশিপ করা যায়। এবং ওয়েসিস স্কলারশিপ এসসি, এসটি, ওবিসি এরা করতে পারবে। এদের জন্য একদম কাস্ট সার্টিফিকেটটা লাগবে। কাস্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু ওয়েসিস স্কলারশিপ করা যাবে না। এখানে বৃত্তির পরিমাণ 6,000 থেকে 10,000 টাকা, কিন্তু কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু পাওয়া যাবে না। এবার যে স্কলারশিপটি বলবো সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপে বার্ষিক বৃত্তির পরিমাণ 8 থেকে 12,000 টাকা। এই স্কলারশিপটাই আবেদনের জন্য তোমাদেরকে মিনিমাম 60% নাম্বার পেতেই হবে, তবেই কিন্তু তোমরা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসি ন্যাশনাল স্কলারশিপ নিয়ে। এই ন্যাশনাল স্কলারশিপটায় তোমরা 60% নাম্বার পেলে বা তার উপরে নাম্বার পেলে আবেদন করতে পারবে। এখানে 6,000 থেকে 10,000 টাকা বার্ষিক বৃত্তি দেওয়া হয়। এবার আসি এই স্কলারশিপগুলো বললাম, এই স্কলারশিপগুলো তোমরা যখন করবে তখন তোমাদের কী ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের স্কলারশিপ করার সময় অবশ্যই জোগাড় করে রাখতে হবে। তোমাদের যখন স্কলারশিপ করবে তখন এইগুলো ডকুমেন্টসগুলো দিতে হবে। তাহলে তোমাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট এর জেরক্স, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তোমাদের যে কাস্টের সেই কাস্টের সার্টিফিকেটের জেরক্স, যার কাস্ট সার্টিফিকেট নেই তার দেওয়ার দরকার নেই, পাসপোর্ট সাইজের ছবি, ভর্তির রসিদ এবং তোমাদের যে পারিবারিক আয় এই সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। এই কটা জিনিস তোমরা যখন ফর্ম ফিল আপ করবে স্কলারশিপে তখন কিন্তু অবশ্যই দরকার। এগুলো ছাড়া কিন্তু তোমরা স্কলারশিপের ফর্ম পূরণ করতে পারবে না। যদি তোমাদের আরও অন্য কিছু দরকার হয় বা অন্য কিছু জানার ইচ্ছা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।